নমস্কার বন্ধুরা, ভোটের বাজনা বাজতে না বাজতেই উত্তপ্ত হয়ে উঠল শহর কলকাতা। রাজনৈতিক সংঘর্ষে রক্তাক্ত হলো কলকাতার রাজপথ। আর এবার খাস কলকাতায় খোদ রাজ্যের মন্ত্রী শশী পাঁদার বাড়িতে চলল ইট বৃষ্টি। জানালার কাঁচ ভাঙচুর থেকে শুরু করে পুলিশের ওপরে আক্রমণ পর্যন্ত বাদ গেল না। কিন্তু কেনই বা হঠাৎ রণক্ষেত্র হয়ে উঠল গিরিশ পার্ক এলাকা? এই ঘটনার পেছনে কি রয়েছে কোনো গভীর রাজনৈতিক ষড়যন্ত্র? আজকের ভিডিওতে থাকছে এই ঘটনাটির একেবারে টানটান বিশ্লেষণ। শনিবার বিকেলে যখন শহর জুড়ে রাজনৈতিক ডামাডোল তুঙ্গে, ঠিক তখনই গিরিশ পার্কের বিবেকানন্দ রোড এলাকায় উত্তেজনা ছড়ায়। তৃণমূলের অভিযোগ, ব্রিগেডের নরেন্দ্র মোদীর সভাস্থলে যাওয়ার সময় আচমকা বাস থেকে নেমে কয়েক দল বিজেপি কর্মী সমর্থকরা আক্রমণ চালায়। মন্ত্রী শশী পাঁজার বাড়ির জানলার কাঁচ একেবারে চুরমার হয়ে যায়। এইটা দেখান, এরা মহিলা কিছু ঘাটটা দেখান। ওদেরকে চিনতে হবে না আমি মন্ত্রী কিনা। মহিলা ইট ব্রিক্স সরাসরি পেটে। আমি হয়তো এই অংশটাও দেখাতে পারবো না। মন্ত্রী শশী পাঁজা নিজেই দাবি করেছেন যে এটি একটি টার্গেটেড অ্যাটাক এবং হামলাকারীরা পরিকল্পনা করেই এসেছিল। অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, তাদের কর্মী সমর্থকদের ওপর প্রথমে নাকি হামলা চালানো হয়েছিল এবং আত্মরক্ষার জন্যই নাকি উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে ওঠে যে সাধারণ মানুষও আতঙ্কে চারিদিকে ছোটাছুটি শুরু করেন। সংঘর্ষ থামাতে গিয়ে গুরুতরভাবে আহত হন বউবাজার থানার ওসি বাপ্পাদিত্য নস্কর। শুধুমাত্র ওসিই নন, ইটের আঘাতে জখম হয়েছেন একাধিক পুলিশ কর্মী এবং দুপক্ষের বেশ কিছু সমর্থকও। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে পুলিশের সামনে অবাধে চলছে ইট বৃষ্টি। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, খোদ মন্ত্রীর বাড়ি যেখানে সুরক্ষিত নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? লালবাজারের এত কাছে হওয়া সত্ত্বেও কেন পুলিশের পরিস্থিতি নিয়ন্ত্রণে এত দেরি হলো? অন্যদিকে বিজেপির নেতারা এই সমস্ত দাবিকে অস্বীকার করে দাবি করেছেন যে তৃণমূলী প্ররোচনা দিয়ে গোলমাল পাকিয়েছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে এই ঘটনার রিপোর্ট কিন্তু তলব করেছেন। ভোট যত এগিয়ে আসছে, বাংলা রাজনৈতিক পারদ ততটাই চড়ছে। হামলা আর পাল্টা হামলা, এই সংস্কৃতি গণতন্ত্রের জন্য কতটা শুভ? দোষী যেই হোক, কঠোর শাস্তি কি মিলবে? আপনাদের কি মনে হয় এই ঘটনার জন্য সত্যিকারের কারা বা কে দায়ী? এই ঘটনার পেছনে কি সত্যিই কোনো লুকিয়ে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র? আপনার মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।